আমরা যারা ঈদে মিলাদুন নবী পালন করি, আমরা যারা পীর মুর্শিদ বিশ্বাস করি, যারা বয়াতে রসুল গ্রহণ করি, আমাদের আমল আলাদা, আর অন্য যারা আছে তাদের আমল আলাদা। আমার ভাইরা, যার জবান পাক হবে না, যার হৃদয় কলব পাক হবে না, তার ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এক নাম্বার হলো, যে জবান দিয়ে আপনি আল্লাহকে ডাকবেন, নবীর জিকির করবেন, ওই জবান দিয়ে আপনি কখনো মিথ্যা কথা বলতে পারবেন না, কাউকে গালি দিতে পারবেন না, কারো হক নষ্ট করতে পারবেন না, সমাজের মধ্যে ঝগড়া করতে পারবেন না, ফাসাদ করতে পারবেন না, কারো গীবত করতে পারবেন না। যদি করেন, আপনার এই মুখ দিয়ে ইবাদত, আল্লাহ ডাক আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। এক নাম্বার হলো জবান ফাঁক করতে হবে। দুই নাম্বার হলো কলব পরিষ্কার করতে হবে। এই মাগরিবের পরে আপনারা মাগরিবের নামাজ 7 রাকাত আদায় করার পরে আওয়াবি নামাজ 6 রাকাত আপনারা অতিরিক্ত পড়েছেন, আবার আপনার আয়াতুল কুরসি পড়েছেন, সূরা হাশরের শেষ 3 আয়াত পড়েছেন, আবার মুরাক্কাবা মুশাহাদা করেছেন, নিজের কলব পরিষ্কার করেছেন। কলব যদি পরিষ্কার না হয়, ওই কলবের মধ্যে আল্লাহর ভয়, রাসূলের মহব্বত যদি ঢুকাতে না পারেন, কিয়ামত পর্যন্ত রোজা রেখে কোনো 2 পয়সার দাম হবে না, কিয়ামত পর্যন্ত হজ করে 2 পয়সার দাম হবে না, কিয়ামত পর্যন্ত দাড়ি রেখে মেসওয়াক করলে 2 পয়সার লাভ হবে না। কারণ আপনার হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে যে আল্লাহর নামাজ পড়তেছেন, যে নবীর মহব্বতে নামাজ পড়তেছেন, যে নবীর দরুদ পড়তেছেন, ওই নবীর মহব্বত যদি হৃদয়ের মধ্যে না থাকে, কিয়ামত পর্যন্ত আপনার আমল আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। আমল করতে রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? পিছনের বাইরে বলেন আমল করতে রাজি আছেন? আল্লাহ পাক আমাদেরকে সবাইকে আমলে জিন্দেগি নসিব করুক। জোরে বলুন আমিন। নারায়ে তাকবীর। এই আওয়াজে হবে না, তরিকত পন্থীদের আওয়াজ, ইমানদারের আওয়াজ এটা না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, গভীর মনোযোগ। এবার আমি আপনাদেরকে শেষের দিকে যাব। এক নাম্বার হলো, আপনি মুসলমান দাবি করেন, বড় আফসোস লাগে আজকের সমাজে মুসলমান খুঁজে পাওয়া যায় না। আমার ভাইরা, আপনি হয়তো বলতে পারবেন আই এম এ মুসলিম। হুজুর আপনি কি বলেন, মুসলমান খুঁজে পাওয়া যায় না? আমি বা আমার ভাইরা, আমি বলবো না না, মুসলমান তো দাড়ির নাম মুসলমান নয়, টুপির নাম মুসলমান নয়, পাগড়ির নাম মুসলমান নয়, মেসওয়াকের নাম মুসলমান নয়। মুসলমান হলো মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আপনার জবান থেকে, হাত থেকে অপর মুসলিম যদি নিরাপদ না থাকে, কিয়ামত পর্যন্ত আপনি ইমানদার মুসলমান হতে পারবেন না।